আসার সিরিয়াল আছে, বড় ভাই এসেছেন, তারপরে মেজো ভাই, তারপরে ছোট ভাই, এরকম ভাই ধারাবাহিক ভাবে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার যতক্ষণ সন্তান আছে, ভাই আছে, সিরিয়াল চলতে আছে। কিন্তু মৃত্যু কখনো বেটার কোনো সিরিয়াল নাই। কখনো ছোট ভাই আগে চলে যায়, কখনো বাবার আগে সন্তান চলে যায়, অস্থায়ী সময়। কিন্তু নামাজের খবর নাই, দুনিয়ার পিছে পাগল পাড়া। হ্যাঁ মুসলমান, কত নামাজের আর বয়ান শুনবে? বয়স তো আর কম হয় নাই, হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে কিশোর বয়স পার করে যুবক হয়েছে, যুবক বয়স পার করে যৌবনটা পার করে অনেকে বৃদ্ধ অবস্থায় চলে এসেছে। তারপরে একটু খেয়াল করেন না, এত বয়স হওয়া যাওয়ার পর আপনি মসজিদ মুখী হতে পারলেন না, ইমানওয়ালা হতে পারলেন না, নামাজি হতে পারলেন, কত বয়ান শুনলেন? হাই মুসলমান, পৃথিবীটা ধোঁকা। আমি বারবার এক কথা বলি, পৃথিবীটার মতো ধোঁকা আর কিছু নাই। কাদেরকে আপনি আপন মনে করেন? সন্তান, বিবি, মা বাবা, কেউ আপন না। মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, আজকে আপনি দৃষ্টি থেকে আপনি একটু খেয়াল করেন যে আজকে আপনার যেদিন ইনকাম না থাকে, তখন আপনার সন্তানের মুখেও হাসি পাওয়া যায়। সন্তানের চাহিদা যদি পূরণ করতে না পারেন, সন্তান আর মুখে হাসি নাই। বিবির চাহিদা যদি পূরণ করতে না পারেন, বিবির মুখে হাসি নাই। বাবা মাকে ঠিক মতো যদি টাকা পয়সা না দিতে পারেন, ওই বাবা মার মুখে হাসি নাই। বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। গতকালকের ঘটনা। আমি বনানীতে গিয়েছিলাম, তো বনানী থেকে আসার সময় যে অটোতে উঠলাম, আমি অটোওয়ালা ভাইটা, আমি পিছনে বসার পরে বলতেছে, হুজুর একটু দয়া করে সামনে বসেন, কেউ নাই, পুরো গাড়িটাই ফাঁকা। আমি সামনে বসলাম, বসার পর বলতেছে, হুজুর আমি প্রায় 12 বছর হলে বিয়ে করেছি। 12 বছর। কত বছর? 12 বছর হলে বিয়ে করার পর আমি বাহিরেও গিয়েছিলাম, এক সন্তানকে রেখে আমি বাহিরেও গিয়েছিলাম, বিদেশে গিয়েছিলাম, সৌদিতে গিয়েছিলাম। 7 বছর আমি সৌদি কাটাইছি। কয় বছর? 7 বছর সৌদি কাটাইছি। আমি এত ডিউটি করেছি হুজুর, বিশ্বাস করবেন না, আল্লাহর কসম বলতেছি, আমি ওভার টাইম করেছি, যে বেলা 12টা থেকে আমি রাতে 10টা পর্যন্ত ডিউটি করেছি। বাসায় আসার পর একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার ওভার ডিউটি করার জন্য চলে গিয়েছি, এবং ভোর 6টায় চলে আসতাম। ভোর 6টায় চলে আসতাম, সাময়িক কিছু সময় ঘুমাইতে একটু বিশ্রাম নিতাম। এই 7টা বছর এইরকম করে কাটাইছি। নিজে ভালো খাই নাই, ভালো পোশাক পরি নাই, বাবা মার জন্য এরকম করে টাকা পাঠাইছি, মাসের পর মাস, বছরের পর বছর, 7টা বছর এরকম। আমি হিসাব করে দেখেছি, প্রায় 53 লক্ষ টাকা আমি 7 বছরে পাঠাইছি। কত লক্ষ টাকা? 53 লক্ষ টাকা। হিসাব করছেন? কিন্তু বাড়িতে আসার পর কিছুই নাই। কেন? বলে আমার বাবা ব্যবসা করেছেন, আলুর ব্যবসা করেছেন, প্রচুর লস খেয়েছেন। লস খাওয়ার পর আস্তে আস্তে সমস্ত কিছু শেষ, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমি এক বাপের একটাই সন্তান। হুজুর দুঃখের বিষয় কি বলবো, যে আমি যখন বাড়িতে আসার পরে আমি আর কি করব, কোনো কিছু উপায় পাচ্ছিলাম না। একটা অটো কিনলাম। অটো কেনার পর একটা অটো থেকে কত টাকায় আর ইনকাম হয়? 500, 1000, সর্বোচ্চ 1200 টাকা, 1500 টাকায় ইনকাম হয়। তাও রেগুলার তো না, একের দিন একের রকম। তো এই ইনকাম হওয়ার পরে বাবা মাকে আর ঠিক মতো টাকা দিতে পারি না। বাবা মা বলে, মানুষের কাছে বলে, আমার সন্তান আমাকে এখন দেখে না, বউ পাগল হয়ে গেছে, বউয়ের টাকা আর টাকা দেয় না, আর আগের মতো নাই, বউয়ের পাগল হয়েছে, বউয়ের ভক্ত হয়ে যায়। হাই মানুষ, নিজের মা বাবার সন্তান, সে একটু চিন্তা করলো না তার মা বাবা, অথচ এক জায়গায় খাওয়া দাওয়া হয়, এক জায়গায় আছে, এক বাপের একটাই সন্তান, এক ভাই এক বোন। বলতেছে হুজুর এরকম মানুষের ভাবে, মানুষের কাছে যে এরকম সমালোচনা করে আমার ব্যাপারে। কিন্তু হুজুর যখন মানুষ আসে আমার কাছে বলে, কি রে তোর বাবাকে দেখিস না, টাকা পয়সা বলে দিস না, কলিজা পর্যন্ত ফেটে যায়। হুজুর কি বলবো, 7টা বছর না খেয়ে নিজে কষ্ট করে তাদের জন্য টাকা পাঠাইছি, কিন্তু এখন ঠিক মতো দিতে পারতেছি না। এই কথাগুলো মানুষের কাছে। মুসলমান ভাইরা আমার, কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম, কে আপনার আপন? পুরো পৃথিবীটা ধোঁকা। আজকে যুবক ভাই, আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা ঠিক মতো পারতেছেন না, বাপ বলবে কিসের পড়াশোনা, লাঠি দিয়ে বাইরে, দরকার হলে বাইরে যা, না হলে একটা দোকান দে, না হলে রাজমিস্ত্রির কাছে জোগালি দে। বলে কিনা? কি জন্য বলে? টাকা দরকার। আমার তোর অত পড়াশোনার দরকার নাই, তুই যা ইচ্ছা কর।
কিন্তু তোর রোজগার কিছু কর। আজকে আপনার ইনকাম নাই, আপনার সন্তান আপনাকে চিনে না, আপনার বিবি আপনাকে চিনে না, আপনার মা বাপ আপনাকে চিনে না, তাহলে কে আপনাকে, আপনার আসল পরিচয়টা কি? পুরো পৃথিবীটাই স্বার্থপর মানুষগুলো, এই তাদের স্বার্থে আপনি আপনার আখিরাত বরবাদ করতেছেন। আপনি নামাজের খবর নাই, আপনার ইসলামের সাথে বিধিবিধানগুলো মানেন না, ঈমান ত্যাগ করে কুফরির পথে চলে না। কবে বুঝবেন? কত ওয়াজ শুনবে না? আমি ছোট্ট মানুষ, আমার কথা তো বাতি দিলাম। আজকাল মোবাইলের যুগ, সার্চ করলে ওয়াজের পর ওয়াজ। সিজন আসতেছে মাহফিলের সামনে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে মাহফিল। কি পরিবর্তন! ওই হাসরের ময়দানে আল্লাহ ডাক দেবে, আমতাজুল ইয়াউমা ওয়াল মুজরিমুন, নাফরমানদেরকে ডাক দেবে, নাফরমান বাইর হয়ে যা, আমার নেককার বান্দাদের থেকে বাইর হয়ে যা। হাই মুসলমান, এখন যদি আমি আপনাদেরকে বলি, নামাজ কারা পড়েন না, বেনামাজি কারা, কারা ফজরের নামাজ পড়েন নাই, কারা সুদ, কারা ঘুষ, কারা মদ, গাঁজা, জুয়া, সিগারেট, নানা রকম খারাপ কাজ করেন, একটু হাত তোলেন। পারবেন? লজ্জাবোধ করবে না? কত লজ্জাবোধ করবে আপনি নিজেই বুঝতেছেন। আমি যদি এখনই বলি ফজর নামাজ কে কে পড়েন নাই, কতটুকু শরম করবে আপনি নিজেই বুঝতেছেন। ওই হাসরের ময়দানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। ওই দিন আপনাকে আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা ওয়াল মুজরিমুন, এই গুনাহগাররা, নাফরমানরা বের হয়ে যা, আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে সুসংবাদ দিয়ে দেব। হাই মুসলমান, এই ধোঁকার পিছে আমি আপনি পড়ব। কবে বুঝবেন? এখনো সময় আছে। আল্লাহ তাআলা বললে, বান্দা তুমি কত গুনাহ করেছো। নিজেকে হয়তো মনে করতেছেন, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমাকে মাফ করবেন আপনি? সমুদ্রের ফেনা মতো গুনাহ করেছি, মাফ করবেন? মাফ পাওয়ার তো যোগ্যতা রাখি না। আসমান এবং জমিনের ভিতরে যত শূন্য স্থান হয়েছে, এমন গুনাহ করেছি, আল্লাহ মাফ পাওয়ার তো যোগ্যতা রাখি না। আল্লাহ কি বলে জানেন? বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দরবার নিরাশ হওয়ার দরবার নয়। আসেন রবের পথে ফিরে আসেন, যাই করেন না কেন 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়েন। আপনার মতো যুবক ভাই, কত যুবক ভাই দাঁড়িয়ে রেখেছে দেখেন না? কত যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা আদায় করে দেখেন না? আপনার মতো যুবক। আমি আপনি কেন পারবো না? ইচ্ছা করলেই সম্ভব, ইচ্ছা করলেই সম্ভব। মুফাসসির কেরাম বলেছেন, বান্দা সব সময় মতের বিরুদ্ধে চলবা। তোমার মন যেটা চায়, মন চাইতেছে একটু গানের ভিতরে যায়, মন চাইতেছে আজান দিতেছে আমি একটু ঘুমায় নেই, ওই খেলা হইতেছে ওই পাশে দুর্গাটা, এই খেলার মাঠে, ওই হাতিমান্দা খেলার মাঠে একটু খেলা দেখে আসে। মন যা চাইবে একটু বিরোধিতা করবে। নামাজ পড়তে কি সেই সময় লাগে? মাত্র 10 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ সেটা জুমার দিনও তো আধা ঘন্টা এরকম। পুরো 5 ওয়াক্ত নামাজ পড়লে 24টা ঘন্টার ভিতরে খেয়াল করে দেখা যায় 2টা ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। সকল পড়ে আমিন।